কি হলো? গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। দেখো বেরিয়ে পড়েছি দুটো ফুল নেবার জন্যে। কি পুজো হয়ে গেল না ওখানে? এখনো হচ্ছে? হ্যাঁ, আমি তো যাবো, এখন লেট হয়ে গেল। তো যাই হোক, আমি এখানে বেরিয়ে পড়েছি। দেখো বৃষ্টি, আমাদের এখানে সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বৃষ্টি, আমি একটু ওই শব্দ তাজা কটা দুব্বা তুলে নিয়ে চলে আসি। এক দুটো ফুল যাই পাবো হাতের কাছে নিয়ে আসি। বাজারে গিয়েছে তোমাদের কাকু, কিন্তু বাজার থেকে আনলেও না আমরা মনটা অতটা পোষায় না। কেন বলো তো, ফুলের মধ্যে পচা পচা থাকে, তারপর দুব্বাগুলো পুরো হলুদ হয়ে যায়। এই জন্যে আমার অতটা পছন্দ হয় না। বাবার কাছে দেবো তো, আর হ্যাঁ বাবা কেন, আমি মা লক্ষ্মীকে দিলেও আমি সদ্য তুলে দিতে পছন্দ করি। না পেলে অগত্যা দিই না বলবো না, দিই। তবে চেষ্টা করি একটু হাতের কাছে যদি থাকে দিতে হবে, তাই তুলতে যাচ্ছি। তুলে নিয়ে চলে আসি। অনেকটাই বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে। বুঝতে পারলে আজকে সঙ্গীতা আসেনি। হ্যাঁ আসেনি, কি জানি, এরকম সোমবারে হয়তো বাবার কাছে জল ঢালতে চলে গেছে। যাই হোক, আসেনি এখনো। আমি তো ঘরে তালা মেরে চাবিটা আমাদের ওয়াচম্যানকে দিয়ে চলে এলাম। যে তোমাদের কাকু চলে এলে আর বা সঙ্গীতা চলে এলে যেন ওরা ঢুকতে পারে। সুমিও চলে আসবে রান্নার জন্য। 8টা তো বেজে গেছে না, এই জন্য অপেক্ষা করে 8টা পর্যন্ত অপেক্ষা করেছি। আর কত অপেক্ষা করছে, তাই বেরিয়ে পড়েছি। চলো আমি ফুলগুলো তুলে দিই। চলো এখান থেকে দেখে দেখে কটা বেলপাতা পেরে নিয়ে একদম শুদ্ধভাবে বাবার মাথায় দিতে পারবো। এইখানে সেই দিন এসেছিলাম, দাঁড়ার সাপ বিশাল বড় দাঁড়া ছিল যে। চলো, আজকে ফুলের সাজিটা সাথে করে আনিনি, করছিনি তো আমি বলতে পারবো না। আজকে প্লাস্টিকটা নিয়ে এসেছি, ঝুলিয়ে নিতে সুবিধা হয়। আর ফুলের সাজি তো বেশ অনেকটা জায়গা ধরে নেয় এই জন্য। হ্যাঁ, অনেকটাই ফুল হয়েছে জানো তো, কাঞ্চন ফুল প্রচুর পেয়েছি। একটা চলছি না, ঘাটঘাট 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 শব্দ হতো। কাল তোমার কাকু এই ফ্যানটাকে দেখো ঠিক করেছে, এখন আর শব্দ হচ্ছে না, দেখেছো? এখানে একটু জক্সটা মেজিং এত গরম, এত যে বৃষ্টি হলো আজ 2 দিন ধরে। গরম কিন্তু তাই বলে আমাদের বাংলার কমেনি, পশ্চিমবাংলার গরম কমে। ব্যথাটা অনেকটা কম আছে জানো তো। আমার খুব চিন্তা হচ্ছিল, আমি তো ভেবেছিলাম রাতে
ব্যথার চোখে ঘুমাতেই পারবো না। মলমটা সত্যি খুব ভালো, ওটা কাল খুব ব্যথা হচ্ছিল, দিয়েছিলাম একটু কমেছিল, আবার ব্যথা হচ্ছিল রাতে শোয়ার আগে, আবার দিয়েছি, দিয়ে ঘুমিয়ে পড়েছি, ব্যাস ঘুমিয়ে গিয়েছি। আর সকালে উঠে হাঁটলাম, ব্যথা তেমন করেনি, উঠলে পরে ব্যথা করছে, সেই জায়গাটা যদি টাচ করি তখন ব্যথা করে, টাচ না করলে ব্যথা করছে না। আচ্ছা, দুধের ক্যানটা বাইরে রাখা হয়েছে, দুধ কি দিয়ে গেল? প্রায় তো 9টা বাজে। দেখি যদি পারি মন্দিরে পুজো দিতে যাবো, আগে পুজো দিয়ে নি, দেখো 9টা বেজেই গেল। দেখাবে দেখো, আপনি গরম কাকে বলে? পেয়ারা একটু বেশি আনতে পারতে। 1 2 3 4 5 6 আরো হয়ে গেছে ফল, আর লাগবে না, ফল হয়ে গেছে, বের হয়ে গেছে, 7 রকম হয়ে গেছে। আগে কলা রয়েছে, খাই বাতাবি লেবু রয়েছে, খেলা বসিনি এখনো, জাস্ট গুছিয়ে দেখে নিলাম, না তো কাপড় বাজার যাবে আনাতে হলো যে কি কি আছে কি লাগবে, এখন স্নান টান করিনি, এরপরে সেটাই তো এখন হয়েছে, বা স্নান করবো তারপরে পুজো দেবো, জাস্ট এগুলো দেখে গুছিয়ে দেখে নিচ্ছি, তাহলে কাকু আমি স্নান করতে করতে গিয়ে আসতে পারবে। এটা আপনাদের মালা পেয়ে দিয়েছেন, আর আমার বাবার জন্য অনেক কিছু লাগবে, ওই যে ধুতুরা ফুল, ধুতুরা গোটা, মা কালীর জন্যে জবা ফুল, জবা ফুলগুলা তো নেতিয়ে গেছে, তুলসী পাতা, দেখো বাবা নীলকণ্ঠ খুব পছন্দ করে, নীলকণ্ঠ, এই দেখো বাজারের পচা ফুল, এক বছর বাদে খাবে, আর কি হবে, কি কি হবে, আর তুমি ইয়েটা খোলো, ওর মধ্যে কি কি সবজি আছে একটু আমাকে বলো, আমি না ভুলে যাই। তোমার ফ্রিজে কি কি আছে? একটা তো তোমার কাকু ভাড়ালিটা কেটে দিয়েছে, হ্যাঁ তা ভাড়ালিটা হচ্ছে, আর ভাড়ালির ছাড়া আর কি হচ্ছে দেখো একটু, হ্যাঁ
পনির এনেছে, কাকু পনির এনেছে, বুঝলে? ও অতটা পনির করো না, অতটা লাগবে না, হাফটা পনির করো। যে কথা এনেছে কি দুবেলা খাওয়া তো? ওগুলো শুধু দিয়ে নিতে হবে। দুবেলা খাওয়া তো? হ্যাঁ, দুবেলা খাবো, কিন্তু পনির অতটা করো না, হাফটা করো। কেন বলো তো? পনির আমাদের জন্য অত ভালো জিনিস না তো। পনিরের কোলেস্টেরল বেশি, একসাথে খেলে একসাথেই জমে যাবে। চাল কুমড়ো কি করবো? হ্যাঁ, চাল কুমড়ো চাল করে ফেলো। এরকমই এটা আমাদের একটা আলু দিতে হবে, বলো, নয়তো হবে না। যা বলবো। আলু দিয়ে ডুমো ডুমো করে কেটে নাও। এই দেখো, আলুটা ডুমো ডুমো কাটবে, এটা ডুমো ডুমো স্কয়ার স্কয়ার কিউ কিউ আচ্ছা ওরকম কেটে নিয়ে। আজ তো আমরা সকালে টিফিন হবে না, কাকু আর তোমার জন্যই টিফিনের কথা ভাবো। কেন আমি তো খাওয়ার টাইম হবে না, আমি একবারে দুপুরের টাইম হয়ে যাবে। আর কি হবে রান্না করবো? ওটা খালো, ভাত মিলা খালো। যাক, আজকে অনেক ফুল পেয়েছি না, খুব আনন্দে যাচ্ছি। কাজের ফুল প্রচুর পেয়েছি, কাজের ফুল প্রচুর পেয়েছি। ডাল লাগবে না তো? ডাল হ্যাঁ, পনিরটা একটু ঝোল ঝোল করো, একদম শুকনো করো না। বাবু, আদা নিয়ে দিয়ে নিয়ে আসবে। আর ডাল করে নাও একটু, হ্যাঁ, ডাল করে দাও। ডাল বাটা তো খাওয়া হবে না, তাই আমার কালকের ডালটা খারাপ হয়নি তো, এখন দাম দিচ্ছ না, এমনি করো। সদ্য পেরে এনেছি, আর ওগুলো কাকু বাজার থেকে নিয়ে এসেছে, দু রকমই রইল। এবার যেটা ভালো হবে দাও, তোমার রান্না দুটোই দাও। এটা তো দুধটা তুলে এনেছি, কিন্তু কি আছে, এইগুলো ফল, পুজো মানে পুজো, পুজোর জিনিস হবে শুদ্ধভাবে। পুজো যদি শুদ্ধভাবে না করা যায়, মানে হয় না, তাই না? আগের দিন নিরামিষ খেতে হবে, সেই দিন নিরামিষ খেতে হবে। হিসেব মতো যদি গোটা মাসটাই নিরামিষ খাও তো খুবই মঙ্গল। সেটাই এখন আর হয় না, আমার যেহেতু ডাক্তার বলছে এটা খেতেই হবে, আর না খেলে আমি চলে গেল, কারেন্ট চলে গেল। না খেলে আমি চলতেই পারবো না, যার জন্য বাধ্য আমিও খেতে, তাই খাচ্ছি। আর নয় তো আমাকে আর দেখতে হবে না, চলতে পারবো না, পরের রক্তটা আমি চলছি। ভাব কি গরম! হ্যাঁ, এবার আমাকে শুধু চলো, পুজো দিতে যাচ্ছি, বাবার কাছে পুজো দিয়ে আসি। চলো, শিবের মাথায় জল ঢালতে বেরোচ্ছি। চলো বন্ধুরা, পুজো দিতে বেরিয়ে পড়েছি। অলরেডি আমি পুজো দিতে যাচ্ছি, বেশি দূরে না গো, আমাদের গেট থেকে বেরিয়ে এই মিনিট 5 মতো, এতটাও মনে হবে না হাঁটতে হবে। তারপরেই দেখো আমাদের মন্দিরটা খুব মিষ্টি, খুব ছোট্টখাটোর মধ্যে মন্দিরটা খুব মিষ্টি, মা কালীর মন্দির, আর তার পাশেই রয়েছে শিব। তাই সেখানেই যাচ্ছি, কি এখন পুজোটা দেবো, দিয়ে আবার বাড়ি ফিরে আসবো। আর ঘরের পুজো এখনো হয়নি গো, এসে পুজোটা করব, অনেক কাজ এখন। চলো তাড়াতাড়ি যাচ্ছি। চলো, অলরেডি মন্দির চলে এসেছি, মনে হচ্ছে একটু ভিড় আছে, তবে তেমনটা নয়, অল্পই ভিড় রয়েছে। ফিরে যাচ্ছি, ফিরে যাচ্ছি।
নন্দনমুক্তি যমামৃতান্নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমস্তুভ্যং বিভক্তে নমস্তে বিভক্তে নমস্তে 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 শিবাং শান্তং করং হেতম নিবেদনা বিচক্ষণ তম ওগুলোটা সরিয়ে দাও ওম নমঃ মহাদেব ওম শান্তি কাম কাম দীপক তৎ করে ওম ওম করোনা জয় জয় শিব শম্ভু ভোলানা জয় জয় মহেশ্বর জয় বাবা ভোলা। চলো আমার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখি, আবার তোমাদের সাথে দেখা হবে পরে ব্লগে। তত টাইম আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। চলো।